আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.6 এর 6 নাম্বার ম্যাথ থেকে দেখব। তো এই চ্যাপ্টারের প্রথম দিকের ম্যাথগুলা চ্যাপ্টার 10.6 পার্ট 1 ভিডিওটাতে করেছিলাম। তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম পার্ট 1 ভিডিওটার। তো এখন আমি শুরু করি তাহলে। 6.3 দেখো, ইন্টিগ্রেশন 0 to π/2 sin স্কোয়ার এক্স sin থ্রাইস এক্স dx। তো আমরা প্রথমে আলাদা করে লিমিটটাকে আলাদা করে আই ধরে নিলাম, আই ইকুয়াল ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স sin থ্রাইস এক্স dx। তো এখন আমরা প্রথমে ইন্টিগ্রেশন করব, দেন ইন্টিগ্রেশন শেষ হলে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের মধ্যে আমরা লিমিটটা বসাই দিব। এরপরে দেখো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্সের কোনো ফর্মুলা আমরা জানি না, আমরা যেগুলো ফর্মুলা জানি সেগুলো হচ্ছে সব সিঙ্গেল পাওয়ারের ফর্মুলা। তো সাইন স্কোয়ার এক্স থাকলে আমাদের এটাকে অবশ্যই সাইন এক্স বা কজ এক্স এই টাইপের কিছুতে নিয়ে যেতে হবে। তো সাইন স্কোয়ার এক্স যেহেতু আছে, এটাকে আমরা 2 সাইন স্কোয়ার এক্স চিন্তা করতে গেলে এখানে একটা হাফ নিলাম, 2 সাইন স্কোয়ার এক্স চিন্তা করলাম, তাহলে ফর্মুলা পড়লো 1 মাইনাস কস টুয়াইস এক্স, তার সাথে গুণ আকারে আছে সাইন থ্রাইস এক্স। দেন দেখো 1 ইন্টু সাইন থ্রাইস এক্স, এটা হাফ ইন্টিগ্রেশন অফ সাইন থ্রাইস এক্স ডিএক্স হয়ে গেল, আর আরেকটা হচ্ছে কস টুয়াইস এক্স ইন্টু সাইন থ্রাইস এক্স। তো আমরা দুইটা ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম, যেহেতু বিয়োগ আকারে আছে তো গুণ করে আলাদা আলাদা করে দিলাম, যে হাফ ইন্টিগ্রেশন সাইন থ্রাইস এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন সাইন থ্রাইস এক্স কস টুয়াইস এক্স ডিএক্স। তো এখন ইন্টিগ্রেশন সাইন থ্রাইস এক্স ডিএক্স এর ফর্মুলা তো আমরা জানি ইজিলি, এটা জাস্ট হচ্ছে মাইনাস কস থ্রাইস এক্স বাই 3 হবে, আর এখানে হাফ সাইন থ্রাইস এক্স কস থ্রাইস এক্স, তো এটাকে আমাদের 2 সাইনে কস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো হাফ ইন্টিগ্রেশন সাইন থ্রাইস এক্স ডিএক্স, তো এটা তো আমরা ইজিলি ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে মাইনাস কস থ্রাইস এক্স বাই 3, যেহেতু আমাদের এক্সের সাথে 3টা মাল্টিপল আকারে আছে সো আমাদের কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিলাম, মাইনাস হাফ ইন্টু দেখো ইন্টিগ্রেশন সাইন এ কস বি, তাহলে এখানে সাইন এ কস বিকে যদি আমরা 2 সাইন এ কস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই তাহলে 2 সাইন এ কস বি এর জন্য এখানে একটা 2 নিলাম, সো হাফ নিলাম, হাফ নিয়ে দেন 2 সাইন এ কস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি হচ্ছে সাইন থ্রাইস এক্স প্লাস টোয়াইস এক্স, সো সাইন 5x, দেন প্লাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে সাইন এক্স। তো এখন আমাদের সবগুলাই সিঙ্গেল সিঙ্গেল টার্মে চলে আসলো, তো এখন আমরা ইজিলি সাইন 5x এবং সাইন এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করলেই মিলে যাবে। সো এরপরে জাস্ট গুণ করে দিলাম, মাইনাস 1/6 কস থ্রাইস এক্স মাইনাস 1/4 থাকলো, সাইন 5x এর ফর্মুলা হচ্ছে মাইনাস কস 5x বাই 5, যেহেতু এক্সের কোএফিসিয়েন্ট 5, আর সাইন এক্সের ফর্মুলা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি দিলাম, দেন পরের লাইনে হচ্ছে জাস্ট গুণ করে এখানে 1/20 কস 5x আসলো প্লাস 1/4 কজ এক্স আসলো প্লাস সি। তো যেহেতু এখানে আমাদের লিমিট নাই সো এই জন্য আমরা সি বসাচ্ছি, এরপরে যখন আমরা লিমিটগুলো বসাবো তখন আর সি দিব না, কারণ আমরা জানি যে লিমিট বসালে সি সি বিয়োগ হয়ে যায়। তো এরপরে আমরা লিমিট বসাই দিলাম 0 to π/2 সাইন স্কোয়ার এক্স সাইন থ্রাইস এক্স ডিএক্স ইকুয়াল মাইনাস 1/6, পুরাটা লিখলাম যে রেজাল্টটা আসছে 0 to π/2। সো প্রথমে আপার লিমিট বসাবো, এক্সের জায়গায় আপার লিমিটগুলো বসাই দিলাম, মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিটগুলো বসাই দিলাম, প্রথমে π/2 বসালাম দেন 0 বসালাম। এখন দেখো মাইনাস 1/6 কস 3π/2 প্লাস 1/20 কস 5π/2 প্লাস 1/4 কস π/2। তো কস 3π/2 কস 5π/2 কস π/2 প্রত্যেকটাই কিন্তু আমাদের আসে 0। সো একটু ক্যালকুলেটারে করে দেখতে পারো, তো এগুলো সবগুলাই যেহেতু 0 আসে তো এটা পুরাটাই আমাদের 0 হয়ে যাবে, আর এই টার্মগুলো থাকবে কারণ এগুলো হচ্ছে cos 0 cos 0 cos 0, সো এগুলো 1 1 1, সো আমাদের মাইনাস 1/6 প্লাস 1/20 প্লাস 1/4 এই তিনটা হচ্ছে থেকে যাবে। সো এটা 0 হয়ে যাচ্ছে আর এই তিনটা টার্ম থেকে যাচ্ছে, যেহেতু cos 0 1, তো এই তিনটা টার্ম যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি মাইনাস 2/15, সো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখি 7-1 ইন্টিগ্রেশন 0 to π/2 cos কিউব এক্স সাইন এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। তো এখানে যেহেতু সাইন এক্সটা রুটের ভিতর আছে সো এটাকে আমরা কিছু করতে পারবো না, cos কিউব এক্স থেকে যদি একটা cos এক্সকে ছুটায় আনি তাহলে আরেকটা থাকবে cos স্কোয়ার এক্স, সো cos স্কোয়ার এক্সকে বানাতে পারবো যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো cos স্কোয়ার এক্স যদি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয় আর এখানেও একটা সাইন এক্স আছে, সো আরেকটা cos এক্স ডিএক্স থাকবে, তখন আমরা সাইন এক্সকে ইজিলি জেড ধরতে পারবো। তো cos স্কোয়ার এক্সটাকে আলাদা করে নিলাম আর cos এক্স ডিএক্স এখানে চলে গেল, তো cos স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স cos এক্স ডিএক্স, দেন cos স্কোয়ার এক্সকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো এখন আমরা ইজিলি যদি সাইন এক্সকে জেড ধরি তাহলে এখানে cos এক্স ডিএক্স পেয়ে যাব, সো সাইন এক্সকে আমরা জেড ধরবো। তো আমরা সাইন এক্সকে জেড ধরলাম, তাহলে আমাদের আসতেছে cos এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তো এখানে খেয়াল করো যেহেতু আমরা লিমিটটা সরাই নাই, মানে আমরা লিমিটটা যেহেতু রেখে দিছি, আমরা কোনো আই ধরি নাই, সো আমাদের চলকটা যখন চেঞ্জ করতেছি মানে আমরা সাইন এক্সকে যখন জেড ধরতেছি, সাইন এক্সকে জেড ধরার সাথে সাথে আমরা ডিএক্সটাকে যখন ডিজেডে নিব সেই একই সাথে এক্সের লিমিটটাকেও জেডের লিমিটে ট্রান্সফার করে নিতে হবে। সো এক্স ইকুয়াল 0 হলে দেখো সাইন এক্স ইকুয়াল জেড ধরলাম, তাহলে এক্স ইকুয়াল 0 হলে জেড ইকুয়াল হচ্ছে 0, কারণ সাইন এক্স সাইন 0 হচ্ছে 0, আর এক্স ইকুয়াল π/2 হলে সাইন π/2
সো সাইন পাই বাই টু এর মান হচ্ছে 1, সো জেড ইকুয়াল হবে 1। তাহলে এখন আগের লিমিটটা ছিল 0 টু পাই বাই 2, নতুন লিমিট হবে 0 টু 1। সো 0 টু 1, 1 মাইনাস জেড স্কোয়ার, সাইন এক্সের মানটা বসাইলাম, সাইন এক্স ইকুয়াল জেড, রুট ওভার সাইন এক্স, সো রুট ওভার জেড ডিজেড। তো এখন জাস্ট সিম্পলি গুণ করে দিব, এখানে জেড টু দি পাওয়ার হাফ এটা, সো 1 ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার হাফ, দেন জাস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর মতো ফর্মুলা। সো গুণ করে দিলাম জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 5/2, দেন এটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 বাই 5/2 প্লাস 1, সো জেড টু দি পাওয়ার 7/2 বাই 7/2। এটা ইন্টিগ্রেট করলে জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2, সো 2/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস জেড টু দি পাওয়ার 7/2 বাই 7/2, সো 2/7 এখানে নিচেরটা উপরে উঠে গেল, 2/7 জেড টু দি পাওয়ার 7/2। দেন জাস্ট হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। এখানে কিন্তু আমরা লিমিটটা চেঞ্জ করে নিছি, সো লিমিটটা যেহেতু চেঞ্জ করে নিছি আমাদের কোনো সি বসানোর দরকার নাই আর আলাদা করে লিমিটও বসানোর দরকার নাই। সো আমরা এখানেই জেডের মধ্যেই লিমিটটা বসাবো। তাহলে আমাদের আপার লিমিট যদি বসাই জেডের মধ্যে, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1ই থাকবে, 1 টু দি পাওয়ার 3/2, 1 টু দি পাওয়ার 7/2, সো 2/3 মাইনাস 2/7। আর লোয়ার লিমিট হচ্ছে 0, সো এখানে 0 বসাই দিলেও 0, এখানে 0 বসাই দিলেও 0, সো 2/3 মাইনাস 2/7 মাইনাস 0, দেন অ্যান্সার আসতেছে 8/21। পজ করে তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো 7-এর বাকি ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবা, তো জাস্ট হচ্ছে cos x বা sin x কে z ধরে নিয়ে করতে হয়। এরপরে আসি 8-এর 1, ইন্টিগ্রেশন 0 টু 4 y রুট ওভার 4 মাইনাস y dy। তো এই অঙ্কটাতে 4 মাইনাস ওয়াইকে আমরা অবশ্যই কিছু একটা ধরবো, তো 4 মাইনাস ওয়াইকে জেড স্কোয়ারও ধরতে পারো, জেডও ধরতে পারো, দুইভাবেই করা যায় অঙ্কটা। তো আমি 4 মাইনাস ওয়াইকে জেড ধরে অঙ্কটা করছি। সো 4 মাইনাস ওয়াই ইকুয়াল জেড, দেন মাইনাস ডিওয়াই ইকুয়াল ডিজেড চলে আসলো, যেহেতু 4 কনস্ট্যান্ট 0, দেন ডিওয়াই ইকুয়াল মাইনাস ডিজেড। তো ডিওয়াই এর জায়গায় মাইনাস ডিজেড বসাতে হলে আমাদের অবশ্যই লিমিটটাও চেঞ্জ করতে হবে। সো ওয়াই ইকুয়াল 0 হলে ওয়াই এর মান 0 বসাই, জেড ইকুয়াল পাবো 4, আবার ওয়াই ইকুয়াল 4 হলে জেড ইকুয়াল পাবো 0। সো আগের লিমিট ছিল 0 টু 4, এখন এর লিমিট হবে 4 টু 0। আর সেই সাথে এই ওয়াই এর মানটাও কিন্তু আমাদের বসাই দিতে হবে, যেহেতু আমরা জেডে চলে যাচ্ছি। সো ওয়াই এর নতুন মানটা হবে হচ্ছে, ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলে 4 মাইনাস জেড, সো ওয়াই ইকুয়াল বসাবো 4 মাইনাস জেড, আর রুট ওভার 4 মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো জেড, অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস ডিজেড। সো 4 মাইনাস জেডকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, জেড মাইনাস 4 রুট ওভার জেড ডিজেড। সো এখন জাস্ট হচ্ছে জেড রুট ওভার জেড, মানে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 1 প্লাস হাফ, সো জেড টু দি পাওয়ার 3/2, আর মাইনাস 4 রুট ওভার জেড, সো 4 জেড টু দি পাওয়ার হাফ, দেন জাস্ট এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। সো গুণ করে দিলাম জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 রুট ওভার জেড ডিজেড, দেন হচ্ছে জেড টু দি পাওয়ার এন এর ফর্মুলা বা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। সো জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1, সো চলে আসতেছে জেড টু দি পাওয়ার 5/2 বাই 5/2, এটা উপরে উঠে গেলে 2/5 জেড টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 রুট ওভার জেড, সো রুট ওভার জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, সো জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, সো মাইনাস 4 ইন্টু 2/3 জেড টু দি পাওয়ার 3/2। নিচে একটা 3/2 ছিল, সেটা উপরে উঠে গিয়ে 2/3 হয়ে গেল, 2/3 জেড টু দি পাওয়ার 3/2। এখন জাস্ট আমরা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিয়ে বিয়োগ করব। প্রথমে দেখো আপার লিমিট হচ্ছে 0, সো 0 বসাই দিলে এখানে 0, এখানেও 0, সো পুরাটাই 0 হয়ে যাচ্ছে। মাইনাস হচ্ছে 4 বসাবো, তো মাইনাস দিলাম, দেন 2/5 জেড টু দি পাওয়ার 5/2, জেড এর জায়গায় 4 বসাইলাম, অ্যান্ড মাইনাস 4 ইন্টু 2/3 8/3 জেড টু দি পাওয়ার 3/2, এখানেও হচ্ছে জেড এর জায়গায় 4 বসাই দিলাম, 4 টু দি পাওয়ার 3/2। দেন হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এখানে 2/5 গুণ আকারে থাকবে 4 টু দি পাওয়ার 5/2, সো এখানে এই 5/2টাকে যদি এভাবে চিন্তা করি যে পাওয়ার গুণ আকারে থাকে, তাহলে 4 এর উপর হাফ একটা পাওয়ার আছে, তার মানে হচ্ছে রুট 4, তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, আবার এখানেও 4 এর উপর হাফ একটা পাওয়ার আছে, সো রুট 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 3। সো দেন জাস্ট ক্যালকুলেশন করে আসতেছে 128/15 128/15, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 8-এর 2, ইন্টিগ্রেশন -1 টু 1 এক্স স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটার সাথে 8-এর 1টা একসাথে লিখলাম এই কারণে যে অনেকেই 8-এর 1 আর 2টা মিলায় ফেলে। 8-এর 1-এ আমরা করেছিলাম যে 4 মাইনাস ওয়াইকে জেড বা জেড স্কোয়ার ধরতে পারি, কিন্তু 8-এর 2-এ 4 মাইনাস এক্স স্কোয়ারকে জেড বা জেড স্কোয়ার ধরা যাবে না। সো এই ভুলটাই অনেকে করে যে 4 মাইনাস ওয়াই এখানে যেমন জেড ধরেছিলাম, তো এখানেও 4 মাইনাস এক্স স্কোয়ারকে জেড বা জেড স্কোয়ার ধরে ফেলে। সো কেন ধরা যাবে না সেটা দেখাচ্ছি। এখানে দেখো 4 মাইনাস ওয়াইকে জেড ধরলাম, তাহলে আসে মাইনাস ডিওয়াই ইকুয়াল ডিজেড।
তো আমার ডিওয়াই ইকুয়াল হবে সিম্পলি মাইনাস ডিজেড, আর এই ওয়াইয়ের মানটা এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াইয়ের মানটা আমরা বসাবো, ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দিলে 4 মাইনাস জেড। সো ওয়াইয়ের মান হচ্ছে 4 মাইনাস জেড, রুটের ভিতর 4 মাইনাস ওয়াই, সো এটার মান হচ্ছে রুট ওভার জেড, আর ডিওয়াইয়ের জায়গায় হচ্ছে সিম্পলি মাইনাস ডিজেড। তো এখন এটা গুণ করে দিলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। কিন্তু এই জায়গায় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ারকে যদি জেড ধরি তাহলে এখানে মাইনাস টোয়াইস এক্স ডিএক্স চলে আসে। এখানে কিন্তু শুধু ডিওয়াই ছিল, কোনো ওয়াই আসে নাই, কিন্তু এখানে মাইনাস টোয়াইস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড আসে। সো এখন এক্স ডিএক্স এর মানটা বসাতে হবে মাইনাস হাফ ডিজেড। সো এখন যদি এক্স ডিএক্স এর মানটা মাইনাস হাফ ডিজেড বসাতে যাই তাহলে এখান থেকে একটা এক্স চলে যায়। তো একটা এক্স যদি চলে যায় তাহলে এখানে যেমন আমরা ওয়াই এর মানটা বসাইছিলাম যে 4 মাইনাস জেড, এখানে কিন্তু সিম্পলি পক্ষান্তর করে বসাইতে পারতেছি না। সো এক্স এর মানটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস জেড, এক্স এর মান হয় রুট ওভার 4 মাইনাস জেড। সো আবার একটা রুটযুক্ত টার্ম চলে আসে, দেন আমরা ডিরেক্টলি গুণটা করতে পারি না। এখানে যেমন শুধু রুট ওভার জেড ছিল, এখানে রুট ওভার 4 মাইনাস জেড চলে আসলো। সো এটাকে আমরা ইজিলি গুণ করতে পারি না অ্যান্ড ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। সো এই অঙ্কটা আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে এক্স ইকুয়াল 2 সাইন থেটা ধরবো। এখানে যেহেতু 4 মাইনাস এক্স স্কোয়ার আছে, সো এটাকে চিন্তা করি রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল এ সাইন থেটা। তো এক্স ইকুয়াল হচ্ছে 2 সাইন থেটা ধরে অঙ্কটা করতে হবে। সো এক্স ইকুয়াল 2 সাইন থেটা ধরে নিলাম। এক্স ইকুয়াল 2 সাইন থেটা হলে ডিএক্স ইকুয়াল 2 কস থেটা ডি থেটা। তো দেখো এক্স ইকুয়াল 2 সাইন থেটা ধরলে আমার ভিতরে চলে আসবে রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থেটা, দ্যাট ইজ আমার 4 কজ স্কোয়ার থেটা চলে আসবে, দেন ওটাকে রুট করলে 2 কস থেটা। আর এখানে এক্স স্কোয়ারের জায়গায় হচ্ছে আমাদের 2 সাইন থেটাটা বসাতে হবে, 2 সাইন থেটা হোল স্কোয়ার। তো যেহেতু আমরা এক্সটাকে রিপ্লেস করে থেটাতে নিয়ে যাব, সো আমাদের একই সাথে লিমিটটাও চেঞ্জ করা লাগবে। এক্স এর মান -1 হলে থেটা এর নতুন একটা মান আসবে, অ্যান্ড 1 হলে থেটা এর নতুন একটা মান আসবে। সো আমরা আলাদা একটা চার্ট করে নিলাম যে এক্স এর মান -1 হলে থেটা এর একটা মান, 1 হলে থেটা এর আরেকটা মান। এক্স ইকুয়াল 2 সাইন থেটা হলে থেটা ইকুয়াল দেখো সাইন ইনভার্স x/2। তো -1 হলে সাইন ইনভার্স -1/2, দ্যাট ইজ হচ্ছে -π/6 বা সাইন 30। আর যদি +1 হয়, এক্স এর মান যদি +1 হয় তাহলে সাইন ইনভার্স হাফ। তো এখন হচ্ছে জাস্ট সিম্পলি +30 বা π/6। সো নতুন লিমিট পাচ্ছি -1 এর জায়গায় -π/6 অ্যান্ড 1 এর জায়গায় হচ্ছে π/6। তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন -π/6 টু π/6। এক্স এর জায়গায় বসাবো 2 সাইন থেটা। সো 2 সাইন থেটা বসালে 4 সাইন স্কোয়ার থেটা এক্স স্কোয়ার, রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থেটা, আর ডিএক্স এর জায়গায় 2 কস থেটা ডি থেটা। সো এরপরে 4 সাইন স্কোয়ার থেটা রুট ওভার 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, দ্যাট ইজ কস স্কোয়ার থেটা। সো রুট করলে পাচ্ছি 2 কস থেটা, দেন 2 কস থেটা ডি থেটা। তো এখন চলে আসতেছে 4 ইন্টু 4 সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা ডি থেটা। তো সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা থাকলে আমরা এটাকে 2 সাইন থেটা কস থেটা বানানোর চেষ্টা করব। তো 2 সাইন থেটা কস থেটা হোল স্কোয়ার লিখব। সো 2 সাইন থেটা কস থেটা হোল স্কোয়ার ডি থেটা। তো 2 স্কোয়ারটা আসে 4, তাই এখানে আমাদের দুইটা 4 আছে, একটা 4 এখানে নিলাম আর একটা 4 বাইরে রাখলাম। সো 2 সাইন থেটা কস থেটা হোল স্কোয়ার করলাম কেন? কারণ এটা হচ্ছে সাইন 2 থেটা হোল স্কোয়ার। তো এখন আমরা ইজিলি সাইন স্কোয়ার 2 থেটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো 2 সাইন থেটা কস থেটা সাইন 2 থেটা স্কোয়ার করলে সাইন স্কোয়ার 2 থেটা, আর এখানে একটা 2 দিয়ে ভাগ করে 2 নিয়ে নিলাম, 2 সাইন স্কোয়ার 2 থেটা, সো দ্যাট আমরা ইজিলি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সো এখন হবে 1 মাইনাস কস 4 থেটা, যেহেতু ভিতরে আছে 2 থেটা, সো ডাবল হয়ে যাবে 1 মাইনাস কস 4 থেটা। সো 1 মাইনাস কস 4 থেটা চলে আসলো, আর 4/2টা হয়ে যাবে 2। সো -π/6 টু π/6 এখন হচ্ছে 1 মাইনাস কস 4 থেটা। তো 1 এর ইন্টিগ্রেশন করলে থেটা, যেহেতু ডি থেটা আছে, আর মাইনাস কস 4 থেটা। সো কস 4 থেটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 4 থেটা, আর থেটার কোএফিসিয়েন্ট 4 দিয়ে ডিভাইড করে দিলাম। সো এখন ইন্টিগ্রেশন শেষ, জাস্ট হচ্ছে সিম্পলি মান বসাবো, আপার লিমিট π/6 অ্যান্ড লোয়ার লিমিট -π/6। সো আপার লিমিট বসাই দিলাম π/6 মাইনাস সাইন 4 ইন্টু π/6, দ্যাট ইজ সাইন 2π/3/4, নিচের 4টা, দেন -π/6 বসালাম, -π/6 প্লাস, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ সাইনের ভিতরে মাইনাস আসছে, সো মাইনাসটা বাইরে চলে এসে প্লাস হয়ে গেল। সিমিলারলি সাইন 2π/3/4। সো এরপরে দেখো π/6 মাইনাস সাইন 2π/3/4, তো 1/4টাকে বাইরে রাখলাম, সাইন 2π/3 এর মান হচ্ছে √3/2। এরপরে মাইনাস π/6 প্লাস 1/4টাকে বাইরে রাখলাম, আবার হচ্ছে সাইন 2π/3 এর মান √3/2। দেন জাস্ট ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে পাচ্ছি 2π/3 মাইনাস √3/2। এটাই হচ্ছে অ্যান্সার। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে দেখো 9/3 ইন্টিগ্রেশন 1 টু √3 x tan ইনভার্স x dx। তো দেখেই বোঝা যাচ্ছে যে ইউভি দুটা ফাংশন গুণ আকারে আছে। তো এখানে x, এখানে হচ্ছে tan ইনভার্স x। তো এটা অ্যালজেব্রিক আর এটা হচ্ছে ইনভার্স। তো LIATE লাইয়েট অনুযায়ী
আমার ইনভার্সটাকে আগে ইউ ধরতে হয়। সো ট্যান ইনভার্স এক্সকে ইউ ধরবো আর এক্সটাকে আমরা ভি ধরবো। সো ইউ ভি করার জন্য আমরা প্রথমেই লিমিটটাকে বাদ দিয়ে আই ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স লিখে নিব। সো ইউ ভি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ট্যান ইনভার্স এক্স ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স দেন ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার ডিএক্স, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা সাইনটার জন্য। দেন দেখো ট্যান ইনভার্স এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে এক্সটাকে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স স্কোয়ার বাই টু। সো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এই এক্সটাকে ইন্টিগ্রেট করলে আবার পাচ্ছি এক্স স্কোয়ার বাই টু, সেটা গুণ আকারে থাকবে, আর এই ডিএক্সটাকে এখানে লিখলাম। সো এখানে দেখো হাফটাকে বাইরে নিয়ে আসলাম আর এখানে আছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো উপরে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার মিলানোর জন্য লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। সো 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম। দেন এখন দেখো এটাকে ভাগ করে দিলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সো 1 চলে আসবে, আরেকটা আসবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো এখন আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো, একটা আসবে 1 আর একটা আসবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স থাকলো মাইনাস হাফ 1কে ইন্টিগ্রেট করলে পাবো এক্স, যেহেতু ডিএক্স আছে সো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে পেলাম এক্স মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সো এটা চলে আসবে মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি, যেহেতু আমরা লিমিটটাকে বাদ দিয়ে করছি সো আমাদের সি বসাই দিতে হবে। এখন জাস্ট হচ্ছে আমরা এই রেজাল্টের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই দিব। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এই পার্টটা মুছে দিয়ে আবার লিমিটটা বসাবো। সো মান বসাই দিলাম, পুরাটা লিখলাম অ্যান্সারটা, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে 1 টু √/3, দেন √/3টা হচ্ছে প্রথমে এক্সের জায়গায় বসাবো মাইনাস দেন 1টা এক্সের জায়গায় বসাবো। তো √/3টা পুরাটার মধ্যে এক্সের জায়গায় বসাই দিলাম 3/2 ট্যান ইনভার্স √/3 মাইনাস হাফ ইন্টু √/3 মাইনাস ট্যান ইনভার্স √/3, আর এখানে মাইনাস 1/2, সো হাফ ট্যান ইনভার্স 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস ট্যান ইনভার্স 1। সো দেখো 3/2 ট্যান ইনভার্স √/3, ট্যান ইনভার্স √/3 হচ্ছে tan 60 এর মান √/3, সো এটা হচ্ছে 60, সো π/3 মাইনাস হাফ ইন্টু √/3 মাইনাস ট্যান ইনভার্স √/3, সো এটা আবার হচ্ছে মাইনাস π/3 মাইনাস হাফ ট্যান ইনভার্স 1, এটা হচ্ছে 45, সো 45 হচ্ছে π/4 হাফ ইন্টু π/4 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস π/4। দেন জাস্ট সিম্পল ক্যালকুলেশন, সবগুলা গুণ করে দিয়ে যোগ বিয়োগ করতে হবে। সো চলে আসলো 3π/6 মাইনাস √3/2 প্লাস π/6 মাইনাস π/8, আর এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হাফ 1 ইন্টু হাফ, এটা হচ্ছে হাফ মাইনাস π/8। এখন দেখো 3π/6 আর এখানে আছে আরেকটা π/6, তো 4π/6, তো 4π/6কে কাটাকাটি করে আমরা পাচ্ছি 2π/3, আর এখানে আছে মাইনাস π/8 মাইনাস π/8, সো দুইটা মাইনাস π/8 থেকে 2 ইন্টু π/8 দ্যাট ইজ π/4 মাইনাস √3/2 থাকলো, আর এখান থেকে হাফ থাকলো। তো এখন জাস্ট এটা ক্যালকুলেটারে বসাই দিলে একটা অ্যান্সার চলে আসে, কিন্তু বইয়ের অ্যান্সারটার সাথে মিলানোর জন্য আমাদের বাকি পার্টটুকু হাতে হাতে করা লাগবে। তো লসাগু নিলে লসাগু পাচ্ছি 12, দেন উপরে পাচ্ছি 8π মাইনাস 3π মাইনাস 6√/3 প্লাস 6, তোমরা নিজেরাই করতে পারবা, এটা জাস্ট হচ্ছে মিলাই নেওয়ার জন্য আমি একটু করাই দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে 8π মাইনাস 3π চলে আসবে 5π, সো 1/12 ইন্টু 5π মাইনাস 6√/3 প্লাস 6, এটাই হবে অ্যান্সার। তো আজকে আমরা 10.6 এর 9 পর্যন্ত দেখলাম। 10.6 এর বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ পরের ভিডিওতে থাকবে 10.6 এর পার্ট 3-তে। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।